ফেসবুক যখন একাধিকবার আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, মানে সেট আপ একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, আবার ডেট দেয়, এই ধরনের কাজগুলো যখন করে তখন দুইটা ব্যাপার ধরে নেবেন। এক হচ্ছে হয় আপনার পেজে ফলোয়ার্সগুলো স্পাম করা, ফলোয়ার্সগুলো রিয়েল না, ফেসবুকের কাছে অর্গানিক মনে হয়নি, অথবা ওয়াচ টাইমটা রিয়েল ছিল না, অর্গানিক ছিল না, সে কারণে হতে পারে। এই সকল ক্ষেত্রে আপনাকে পেজে কাজ করা বন্ধ করে দিবেন, পেজকে বন্ধ করে দিবেন না, একদম তাই করবেন না। আপনি পেজে কাজ করতে থাকুন, এই পেজটাই নিয়মিত কন্টেন্ট আপলোড করতে করতে দেখবেন আপনাকে ওরা নির্দিষ্ট সময় পরে আপনার পেজের বর্তমান যে সমস্যা এটা রিকভার হওয়ার পরে ওনারা আবার আপনাকে সেট আপ দিবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা আপনাদের কাছে আশ্চর্য লাগে যারা অনেকদিন ধরে পেজ নিয়ে কষ্ট করছেন, যাপো একবার সেট আপ আসছে, সেট আপটা তুলে নিয়ে যাচ্ছে, মানে তাহলে কি আবার সেট আপ দিবে? জি, আবার সেট আপ দিবে। আপনি পেজ নিয়ে কাজ করুন, একটা পেজে শুধুমাত্র মনিটাইজেশনের মাধ্যমে শুধু ইনকাম করবেন, এটা কেন আপনি মাথায় রাখেন। আমাদের ভুল কোথায় জানেন? আমরা হতাশ হই, আমাদের দুর্বল পয়েন্ট হচ্ছে আমরা শুধুমাত্র মনে করি মনিটাইজেশনের মাধ্যমে একটা পেজে ইনকাম করা সম্ভব। আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা পেজে আপনি অসংখ্য অসংখ্য উপায়ে ইনকাম করতে পারেন। আপনি বিভিন্ন বিজনেস পেজগুলো প্রমোশন করে ইনকাম করতে পারেন, বিভিন্ন ফুড, বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন ফুড জোনগুলো ওদের স্পন্সর নিয়েও আপনি পেজে ইনকাম করতে পারেন। সেই জন্য একটা পেজে কন্টেন্ট আপলোড করার পাশাপাশি আপনি মাথায় রাখবেন এটা আপনার মাল্টি একটা ইনকাম সোর্স হতে পারে। আপনি যে সকল বিজনেস পেজগুলো আছে ওনাদের প্রোডাক্টের প্রমোশন করে, আমি বলছি না যে ওনাদের প্রোডাক্টের আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রোডাক্টের লাইভ করেন, তা না, প্রোডাক্টের প্রমোশন করে, প্রোডাক্টের ছবি প্রমোশন করে আপনার পেজে যদি রিচ এবং ওয়াচ টাইম ভালো থাকে, আপনার পেজের রিচ অ্যালগোরিদম যদি ভালো থাকে, তাহলে আপনি বিভিন্ন পেজের প্রোডাক্টগুলো ওনাদের সাথে কন্ট্রাক্ট করে এগ্রিমেন্টে যেয়ে আপনার সম্মানী কত দিলে ভালো হয়, কত নিলে ভালো হয়, ওটা আপনারা আলোচনা করবেন। ওই উপায় কিন্তু পেজের থেকে ইনকাম করা সম্ভব। ঠিক একইভাবে আপনার পেজ যদি অনেক রিচ ভালো থাকে, ফলোয়ার্স ভালো থাকে, তাহলে আপনি আপনার পেজের মধ্যেই অন্য কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে, মানে অন্য কোনো প্রোডাক্ট আপনি এনে ওটা সেল করতে পারেন। তার মানে আপনার বিজনেস পেজ হিসেবেও কাজে লাগাতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েটিং পেজগুলোতে মনিটাইজেশনের ডিলে হচ্ছে, মানে দেরি হচ্ছে দেখে বিভিন্নভাবে হতাশায় পড়ছেন, ওনাদেরকে বলছি এই চিন্তা থেকে বেরিয়ে আসুন যে পেজ শুধুমাত্র মনিটাইজেশন পেলে ইনকাম, মনিটাইজেশন না পেলাম না মানে আমার পেজের কোনো ভ্যালু নাই, এমন না। একটা পেজ আপনাদের যারা পেজ দাঁড় করাচ্ছেন ওনারা জানেন একটা পেজ তুলে আনতে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা সময় দিতে হয়, কতটা শ্রম দিতে হয়। সেই জন্য আপনারা মাঝামাঝিতে যেয়ে একদম হাল ছেড়ে দেন। এটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলটা কেউ করবেন না। ফেসবুক মনিটাইজেশন রিজেক্ট করে দিলেও আমি এমনও দেখেছি 4 মাস 5 মাস পরে ফেসবুক আবার সেট আপ দিয়েছে এবং মনিটাইজেশনটা সাথে সাথে অ্যাপ্রুভ করেছে। যারা যারা পেজ চালাচ্ছেন সবার জন্য শুভকামনা রইল।